যেমন আমাদের 48-এর এ নম্বর আর্টিকেলে যেমন রাষ্ট্রকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে কি না বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের 51 এ নম্বর আর্টিকেল অর্থাৎ 4-এর এ নম্বর পার্টে এখানে নাগরিকদেরও কিন্তু একটা দায়িত্ব বা কর্তব্য দিয়েছে। সেখানে কী বলেছে না নাগরিকদের বলা হয়েছে যে বন এবং বন্যপ্রাণীকে সংরক্ষণ করতে হবে। যাই হোক আমরা চেষ্টা করছি যতটা পারা যায় আমাদের বনকে সংরক্ষণ করার জন্য, যার জন্য অলরেডি আমরা বেশ কিছু গাছ প্রায় 100-এর উপরে গাছ নিচ্ছি। দেখো আমাদের ভিডিওর বাজেট খুব কম হতে পারে, কিন্তু বন সংরক্ষণকে কেন্দ্র করে বা গাছ লাগানো কেন্দ্র করে কোনো বাজেটের সীমা থাকবে না। যাই হোক আমরা প্রায় 5,000 টাকার গাছ আমরা চারিদিকে দেখো সব লাগিয়ে দিচ্ছি, যে যেখানে ফাঁকা ছিল সেই সমস্ত বাগানের সমস্ত লাগানো হয়ে গেছে। আরও কিছু গাছ দেখো এখানে আছে, আমরা কী করবো এগুলো আমরা লাগিয়ে দেওয়ার প্রচেষ্টা করবো। দেখো মানুষ অ্যাকচুয়ালি এতটাই এখন মানবিকতাকে হারিয়ে ফেলে দিয়েছে, কী করে ওরা কী করে দেয় দেখো, মানে মানুষ তার মানবিকতা কেমন হারিয়ে ফেলেছে যে ওরা সামান্য কী করে, একটা হাতিকে জানেন হাতিকে সামান্য কী করে দেয় একটা তার দাঁতের জন্য হাতিকে হত্যা করে দেয়। আবার কী করে গন্ডারকে কী করে, গন্ডারকে তার হচ্ছে একটা শিঙের জন্য গন্ডারকে হত্যা করে দেয়। বাঘ দেখো বাঘ তার ছালের জন্য কী করে না বাঘকেই মেরে ফেলে দেয়, তাই না? যার জন্য দেখো এর জন্য বিভিন্ন সরকার সংরক্ষণ করে দিয়েছে, যেমন হচ্ছে বিভিন্ন ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র, বন্য সংরক্ষণ কেন্দ্র তৈরি করে দিয়েছে না, বিভিন্ন অভয়ারণ্য, সুন্দরবন, না বক্সা ডুয়ার্স, হ্যাঁ জলদাপাড়া, বিভিন্ন রকম প্রাণী সংরক্ষণ কেন্দ্র বা গাছ সংরক্ষণ কেন্দ্র তো জায়গা অলরেডি করে দিয়েছেই। তবুও যে সমস্ত জায়গায় বন্যপ্রাণী বিপন্ন অবস্থায় রয়েছে সেইগুলোকে আরও বন্যপ্রাণীকে রক্ষা করার জন্য আমার মনে হয় যে কিছু কিছু স্ট্র্যাটেজি সরকারের অবশ্যই পালন করা দরকার। যেমন হাতিকে তার প্রাণের রক্ষার জন্য কী করা যেতে পারে, যেমন তার দাঁত দুটোকে ভেঙে দেওয়া হোক, যাতে অন্তত তার জীবনটা তো রক্ষা পাবে দুটো দাঁতের জন্য, তাই না? যেমন কী করা হয়, যেমন গন্ডারকে তার কী বলে যে শিং আছে তাকে হত্যা করে দেওয়া হয় সামান্য একটা শিঙের জন্য, অন্তত শিঙের জন্য তার প্রাণতন্ত্র তো বাঁচুক। তারপর কী করে বাঘকে তার ছাল ছেড়ে দেওয়া হয়, তাই না? তার মানে এই নয় চলো তাহলে বাঘেরও ছাল ছাড়িয়ে দাও যাতে বাঘ বাঁচতে পারে, বাঘের ছাল ছাড়া তো বাঘ বাঁচতে পারে না, তাই না? যাই হোক আমরা বেশ কিছু গাছ আমরা অলরেডি লাগিয়ে দিয়েছি, আরও গাছ আমাদের লাগাবো। বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ আমাদের দায়িত্ব এবং কর্তব্য, সেটা অবশ্যই আমরা প্রত্যেকে পালন করার প্রচেষ্টা করবো। তো বেশ কিছু গাছ নিয়ে আসা হয়েছে, এটা আমরা যেখানে ফাঁকা পাবো সেখানে সেটা লাগিয়ে দেবো। আশা করি আমরা প্রত্যেকেই প্রচেষ্টা করব আমাদের যে নাগরিকদের যে দায়িত্ব এবং কর্তব্য যে সংবিধান আমাদেরকে দিয়েছে। অ্যাকচুয়ালি 51 এ নম্বর আর্টিকেলে, যদিও এখানে 11 এ নম্বর আর্টিকেলে 11টা বিষয় আছে, সেই 11টা বিষয়ের মধ্যে একটা বিষয় আছে কি না আমাদের নাগরিকদের বন এবং বন্যপ্রাণী সংরক্ষণ করতে হবে, তাই না? তার জন্য আমরা প্রত্যেকে কী করবো গাছ লাগানোর প্রচেষ্টা করবো। যেহেতু আজকে আমরা এই বেশ কিছু গাছ লাগালাম, আজকে আরও আমরা যাবো সমস্ত যে জায়গায় ফাঁকা পাবো সেখানে আমরা কী করবো সমস্ত গাছ লাগানোর প্রচেষ্টা করবো। যাই হোক এই গাছটা আমাদের লাগানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা আরও এক জায়গায় যাবো যেখানে ফাঁকা স্থান আছে, সেই সমস্ত স্থানে আমাদের এই যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোকে আমরা লাগিয়ে দেবো। চলো তাহলে যাওয়া যাক, ধন্যবাদ।